আজকে যে ভদ্রলোকের ভিডিওটি আমরা করছি, ইনি হচ্ছে নিমাই সর্দার, নন্দলাল মন্দিরের সেবায়ত কর্মী। দিনরাত পরিশ্রম করেন মন্দিরের জন্য, মানুষের জন্য। তাদের পূর্বপুরুষের মুখে শোনা গল্প, নন্দলাল মন্দিরের সেই পুরনো গল্প কথা আপনাদের কিছু উনি শেয়ার করছেন। আপনারা অনেকেই জানেন না, ভিডিওটি দেখে সম্পূর্ণরূপে একটু দেখে নিন। আচ্ছা নিমাইবাবু, এবার আপনি একটু গল্পটা বলুন। আমরা খুব রহস্য রয়েছে সেই আজ থেকে 470 বছর আগের এই মন্দির, তো জানতেই হবে মন্দিরের ইতিকথা। যদি একটুখানি বলেন প্রথম থেকে। কথিত আছে ভগবান একটা সময় এখানে যিনি রুদ্রনারায়ণ পণ্ডিত, রুদ্ররাম পণ্ডিত এখানে জপ ধ্যানে মগ্ন ছিলেন, তাঁকে স্বপ্নাদেশে বলেছিলেন যে উনি দিল্লির রাজদরবারে এক নবাবের বাড়িতে, নবাবের রাজ দরবারে উনি খচিত আছেন, তো খুব কষ্টের মধ্যে আছেন, তো ওনাকে ওখান থেকে উদ্ধার করতে হবে। কে নন্দদুলাল বাবু? ভগবান। ভগবান। আচ্ছা আচ্ছা। তখন পণ্ডিত বলেন যে আমি কি করে উদ্ধার করব, সে তো এখানের ব্যাপার না। বললো ওইটা তো তোমার বিষয় না, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। তো তখনকার দিনে ওই নবাবের বাড়িতে নবাবের মিসেস অসুস্থ ছিলেন, তো বহু দূর দূরান্ত থেকে তখনকার দিনের যেসব বৈদ্য কবিরাজ যারা ছিলেন তারা এসছেন, তাঁকে ট্রিটমেন্ট করেছেন, কিন্তু তিনি সুস্থ হননি। আচ্ছা। তখন স্বপ্নাদেশে বললেন যে নবাবের বাড়িতে নবাবের মিসেস অসুস্থ, তুমি গেলে সুস্থ হবে। আচ্ছা। তখন তোমাকে নবাব বলবে সুস্থ হয়ে যাওয়ার পরে কী চাও, রাজ্য দেবো, জেলা দেবো, ইত্যাদিতে তুমি যা চাইবে তাই দেবো, বহু সম্পত্তি দেবো, তোমাকে বিরাট ধনী করে দেবো, কিন্তু তুমি ওই পাথরটাই চাইবে। আচ্ছা, ভগবানের পাথর, ভগবানের পাথরটা, রাধাকৃষ্ণর। তো তারপরে উনি জিজ্ঞেস করেন আমি কী করে বুঝবো কোন পাথরটা। তখন বললেন যে ওই রাজদরবারে খচিতে যেসব পাথর আছে দেখবে, দুলালের যে পাথর, মানে আমার যে পাথরটা, সেই পাথরটা ওখানে অলরেডি ঘামছে। আচ্ছা। জীবন্ত পাথর। তারপরে উনি ওনাকে ভগবানই নিয়ে গেলেন, গিয়ে যখন দরজার সামনে দাঁড়িয়ে ওনার প্রহরীরা ওনাকে ঢুকতে দিচ্ছিলেন না, তারপরে নবাব বললেন ঠিক আছে, অনেক লোক এসছে, ওনাকেও একটা সুযোগ দাও। উনি যখনই ঘরে গেলেন তখন ওনার বিশেষ সুস্থ হয়ে, অলরেডি ভগবানই তো তাকে সুস্থ করে রেখেছেন। তারপরে তো নবাব খুব খুশি হয়ে গেলেন। নবাব খুশি হয়ে যাওয়ার পরে ওনাকে বিভিন্ন রকম আশ্বাস দিলেন, আপনি কী চান, যা চাইবেন তাই দেবো। তো পণ্ডিত বললেন না, আমার এটা ঠিক, ওগুলো দরকার নেই, আমার দরকার আপনার রাজদরবারে যেসব পাথর খচিত আছে তার মধ্যে একটা পাথর ঘামছে, ওই পাথরটা আমাকে খুলে দিতে হবে। আচ্ছা। তখন ওই বিশাল আকারের পাথরটা ওখান থেকে খুলে দিলেন ওনারা। দেওয়ার পরে বললেন যে কী করে নিয়ে যাবেন, তো উনি বললেন খড়ে করে ভাসিয়ে দিতে। সেটাও ভগবানের স্বপ্নাদেশে, ভগবান স্বপ্নাদেশে করে দিয়েছিলেন। তখন সেইখান থেকে ওই খড়ে করে স্রোতের উজানে ওই পাথর ভাসতে 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 চলে আসে খড়দায়। আচ্ছা। তাই ওই জায়গার নাম হচ্ছে খড়দহ। আচ্ছা আচ্ছা। তখন ওখানে যে আমাদের নিত্যানন্দ মহাপ্রভুর ছেলে, তিনি সহ পাথরটা তুলে, তারপরে পাথর খোদাই করার জন্য পরের দিন সকালে একজন ভদ্রলোক আসবেন, তারপরে ওনাকে ডেকে ওই পাথর খোদাই করা হয়। আচ্ছা। প্রথম যে মূর্তিটা হয়েছিল সেইটা হয়েছিল রাধাবল্লভজি। আচ্ছা। তখন ঠাকুর বললেন যে ওটা আমার মূর্তি হয়নি, তাই ওনার নাম দেওয়া হয়েছে রাধাবল্লভজি এবং বড় ভাই। আচ্ছা। তারপরে ওই পাথর থেকে আরেকটা মূর্তি তৈরি হয়েছে, সেই মূর্তিটা হচ্ছে শ্যামসুন্দরজি, যিনি খড়দায় আছেন। আচ্ছা আচ্ছা। ভগবান স্বপ্নাদেশে বলেছেন যে ওটা ওনার মূর্তি হয়নি। আচ্ছা। তারপরে উনি ওনার নিজ মূর্তি ওনাকে দেখিয়েছেন। পরবর্তীবারে যে মূর্তি, অর্থাৎ তৃতীয় মূর্তি যেটা হয়েছেন, সেটাই নন্দদুলাল, তিনি আমাদের এই মন্দির, এই সাইবনাতে এই রূপে, এই যে তিন ঠাকুর, অর্থাৎ রাধাবল্লভজি, শ্যামসুন্দরজি আর নন্দদুলালজি, আচ্ছা, ওনারা একই পাথরের তিনটে মূর্তি। আচ্ছা। রাধাবল্লভ শ্রীরামপুরে আছেন, আচ্ছা, শ্যামসুন্দরজি খড়দায় আছেন, আচ্ছা, আর নন্দদুলালজি আমাদের এই ব্যারাকপুর নীলগঞ্জ, আচ্ছা, সাইবনাতে অবস্থিত। সাইবনার নামটা কি করে হলো? সাইবনার নাম আজ থেকে 470 বছর আগে, যখন এই টোটাল এলাকাটি জঙ্গলে ভর্তি ছিল, শুধু জঙ্গল আর জঙ্গল। আচ্ছা। এবং তখন এই সাঁই কাঁটাতে ভর্তি ছিল এই এলাকাটা। আচ্ছা আচ্ছা। তো সেই সাঁই যে বন, সেই সাঁই বনের নাম অনুসারে এই জায়গার নাম হচ্ছে সাইবনা। আচ্ছা আচ্ছা। তাই এখানে যে মন্দিরটা আপনাদের হয়েছে, মোটামুটি এই মন্দিরের বয়স কত হবে তাও? 470 বছর। 470 বছর। বিশাল আকারের জমি। মন্দিরের চারিপাশে তো অনেক গাছপালা, এগুলো সব সেই অনেক বছর পুরনো। দুলালের প্রচুর সম্পত্তি, তখনকার দিনে যেসব নবাবরা ছিলেন, তারা ঠাকুরের নামে
এইসব সম্পত্তি দিয়ে গেছেন, দান করে গেছেন। দান করে গেছেন। এখন ঠাকুরের এই এখতিয়ারভুক্ত যে টোটাল এলাকা, সেখানে এখনও 100 বিঘে সম্পত্তি ঠাকুরের নামে আছে। চাষিরা একটা সময় এইসব জমি নিয়ে চাষবাস করে টাকা পয়সা দিতেন, ধান দিতেন। এখানে ধানের গোলা ছিল এবং বিচুলির গাদা হতো, বিরাট বড় বড় ধানের গাদা, বিচুলির গাদা। আর এই ঠাকুরের জন্মতিথি অর্থাৎ মাঘী পূর্ণিমা, এই মাঘী পূর্ণিমাতে কিছু কিছু সবজি যে চাষ করে সেও দেয়, যে চাষ করে না তিনিও দেন, মানে বাৎসরিক অনুষ্ঠানে। বাৎসরিক অনুষ্ঠানে। আচ্ছা। তো এরকম মানুষের দানের উপরই আমাদের এই অনুষ্ঠান হয়। আমাদের এই অনুষ্ঠানে কম বেশি লক্ষাধিক লোকের ভিড় হয়। আচ্ছা আচ্ছা, মানে এই মানে বাৎসরিক যে অনুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠানে। আর এমনিও তো সবথেকে মোটামুটি মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে মায়েরা, অর্থাৎ 3 ঠাকুর দর্শন করে মায়েরা এখানে এসে উপোস ভাঙেন। প্রথমে আচ্ছা। রাধা বল্লভ, আচ্ছা আচ্ছা, তারপরে শ্যামসুন্দরজি, তারপরে এখানে নন্দলালজি দর্শন করে এখানে উপোস ভাঙেন। আমরা এখানে সব আয়োজন করা হয় মন্দিরের পক্ষ থেকে, এলাকার মানুষ, গ্রামের মানুষ সব থেকে আমরা এই মহৎ অনুষ্ঠানের আয়োজন করি। ঠাকুরের আশীর্বাদে এই আয়োজন আমরা প্রতি বছরই খুব সাকসেসপূর্ণ আয়োজন, এবং সেই আয়োজনে চারিদিকের মায়েরা এসে উপোস ভঙ্গ করে এখানেই প্রসাদ নেন। এবার প্রতিদিনই তো দূর দূরান্ত থেকে অনেক লোকজন এখানে আসেন। হ্যাঁ, প্রতিদিনই আসে। এবার এখানে ভোগের ব্যবস্থা আছে, প্রতিদিন খাবারের ব্যবস্থা? এখানে ভোগের ব্যবস্থা আছে, এবং দূর দূরান্ত বলতে বহুদূর, মানে কোনো কোনো সময় ভারতবর্ষের বাইরের থেকেও লোকজন আসেন। আচ্ছা আচ্ছা। এবার এখানে সব থেকে আরও একটা বড় জিনিস, দুলালের চরণামৃত, নন্দদুলাল ওনার যে চরণামৃত, এইটা ভক্তি ভরে যেসব সেবকরা আসেন, যাত্রীরা আসেন, তারা যখন ভক্তি ভরে গ্রহণ করেন, তারা এখান থেকে সুগার থেকে মুক্তি পান। যার জন্যে আমি দেখেছি বহু হসপিটালের অনেক বড় বড় ডাক্তাররাও এখানে সুগারের ওষুধ খাওয়ার জন্য আসেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং উনি এত জাগ্রত, যদি ভক্তি ভরে সে ঠাকুরের কাছে কিছু পেতে চায় তাহলে সে পায়। অর্থাৎ আমার দেখা আমাদের মহারাজজি এখন এই টোটাল মন্দির যিনি দেখাশোনা করেন, নাম কি ওনার? মহারাজ কিঙ্কর বিঠ্ঠল রামানুজ। উনি থাকেন মহামিলন মঠ। মহামিলন মঠ হচ্ছে ওনাদের হেড অফিস, অর্থাৎ ওঙ্কারনাথের। এই ওঙ্কারনাথ আশ্রম, ওনার আন্ডারে 112টা মঠ মন্দির আছে সারা ভারতবর্ষে। সেই 112টা মঠ মন্দিরের হেড অফিস হচ্ছে মহামিলন মঠ। মহারাজজি ওখানেই থাকেন। উনি মাঝে মাঝে আসেন, ওনার আন্ডারেই আছে এই আমাদের সাইবানা নন্দদুলাল মন্দির। একটা সময় এখানকার বয়স্ক লোকজন যারা ছিলেন, তাঁরা এই মন্দির চালাতেন। কোনো একটা সময় যখন মন্দির ওনারা ঠিকমতো চালাতে পারছেন না, তখন আমাদের যে বিঠ্ঠল মহারাজ, ওনার দাদু আসতেন, সীতারাম দাস ওঙ্কারনাথের, তাঁর কাছেই এলাকার মানুষ এই মঠ অর্থাৎ এই মন্দিরকে ওনার হাতে তুলে দেন। তারপর থেকে ওনার তত্ত্বাবধানেই এই মন্দির চলে। আচ্ছা আচ্ছা। এখনও পর্যন্ত ওনাদের তত্ত্বাবধানেই আছে, আমরা সঙ্গ দিই। আচ্ছা, যাই হোক, আপনি যারা যারা এখনও আসেননি আমাদের এই মন্দিরে, নন্দদুলাল মন্দিরে, দূর দূরান্তে তো অনেক জায়গায় লোক আছে, অনেকেই দেখেন, ভিডিও দেখেন, শোনেন, গল্প শোনেন, তাদেরকে কিছু বার্তা দেবেন আপনি? আমরা তো চাই বহু দূর থেকে, বহু দূর দূরান্ত থেকে সমস্ত মানুষ আসুক, আমাদের এই মন্দিরের অনেক উন্নতি হোক। এই ঠাকুর তো আমার আপনার একার না, সবার ঠাকুর, সারা ভারতবর্ষ। আমাদের এই সাইবানা মন্দিরের শ্রী শ্রী নন্দদুলাল ঠাকুর, নন্দদুলাল রাধারানী, এনাদের যে একটা অলৌকিক ঘটনা, সারা বিশ্বের মানুষ যে যেখান থেকেই আসুক, যে ভক্তি ভরে এখানে এসে ঠাকুরের চরণামৃত সেবন করেন বা ঠাকুরকে দর্শন করেন, তাঁরা যা চান ঠাকুর সেগুলো পূর্ণ করেন। এইটা বহু লোকের কাছেই শুনেছি, একটা সময় আরও শুনেছি। আজ থেকে বহু বছর আগে এখানে যারা বয়স্ক লোকজন থাকতেন, তাঁরা দেখেছেন রাতে দিনে, বিশেষ করে রাত্রিবেলা 8টার পরে এখানে ঠাকুরের পদধ্বনি শুনতে পেতেন। ঠাকুর সত্যিকারে আমাদের এখানে খুব জাগ্রত। তাই সারা পৃথিবীর মানুষের কাছে এই অনুরোধ করব, আপনারা আসুন ঠাকুরের কাছে, এসে আপনারা আপনাদের যে প্রার্থনা সেটা ঠাকুরকে জানান, এবং আপনারা বিপদ থেকে মুক্তি পান। মুক্ত হস্তে দান করে ঠাকুরের এই মন্দিরকে আমরা যাতে আগামী দিন আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, অনেক এখানকার মাঠ বা আরও অন্যান্য কিছু শ্রীবৃদ্ধি আমরা ঘটাতে পারি, এটা আপনাদের সবার সহযোগিতা ছাড়া সম্ভব না।
তাই সবাইকে আসার জন্য অনুরোধ করছি, আপনারা আসবেন। জয় গুরু, জয় শ্রী শ্রী নন্দদুলাল ঠাকুর ঠাকুরানীর জয়। ধন্যবাদ দাদা। নমস্কার, শুনলেন নন্দদুলাল মন্দিরের কিছু কাহিনী, পুরোনো দিনের গল্প কথা। তো সকলেই প্লিজ এখানে আসবেন, আর এখানে নন্দদুলালকে আর রাধারানীকে দর্শন করুন। তারা আপনাদের মনোবাসনা অবশ্যই পূরণ করবেন। নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের পেছন সাইড। দেখুন এই যে উচ্ছে গাছে উচ্ছে হয়েছে, কুমড়ো গাছ হয়েছে, দেখুন কুমড়ো গাছে কড়াও এসে গেছে। এই সব লাউ গাছে লাউ হয়েছে, ঝুলে রয়েছে। হাতটা একটু, এই যে আমার কর্তাও দাঁড়িয়ে আছে, উনি তো গাছ প্রিয় মানুষ, গাছ খুবই পছন্দ করেন। ওই জন্য এখানে এসে উনি এই গাছপালাই দেখছেন। দেখুন সিম গাছে সিম হয়েছে, কত সুন্দর সিমগুলো হয়েছে, ঝুলে ঝুলে আছে শুধু দেখুন। এই আমি তোলার জন্য বসে পড়েছি। মন্দিরের ভেতরে মানে বিশাল এলাকা নিয়ে এই মন্দিরটা। আমি ফুল গাছগুলোও তুলেছি, সবই আপনাদের সাথে শেয়ার করব বলে। এই দেখুন পেঁপে গাছ হয়েছে, এই যে ফুল গাছ ওদিকে, এই যে আমার দিদি ভাই, সেও ভিডিও হচ্ছে। এখানে এই সব কিছু দেখাশোনা করে, আরও লোক আছে ওনার সাথে, ওনারা সবাই এই সব পরিচর্যা করে, গরুরও দেখাশোনা করে। আর আমার মা একখানা ঝুড়ি কিনেছে, নিয়ে আসছে। কত বড় এলাকা, নারিকেল গাছ, আম গাছ সবই আছে। দেখুন এই যে একটা পুকুর, তার মধ্যে তাল গাছ রয়েছে, আর এই হচ্ছে গোমাতাও রয়েছে, গোমাতার ঘরও রয়েছে। দেখুন এই যে এই একজন দাঁড়িয়ে আছে, কি সুন্দর তাকিয়ে রয়েছে।